এর জন্য আল্লাহর বন্দেগান সৌদি আরব গেলে দেখবা আমরার দেশের কিছু মানুষ এখন আরব ইখান নষ্ট হয়ে গেছে গিয়া বাবা নষ্ট না এখানে আরব আবো জায়গাত রয়েছে। আমি মনে করি আর ওয়ার্ল্ডের মধ্যে ইসলামিক কান্ট্রি যদি থাকে সৌদি আরব কোরআনের শাসন চলের কানুনের একটা দেশ বাবা গেলে দেখতে পারবা। আমরার দেশের দেখো কতজন মহিলা বুর্গা পরিধান হড্ডা নাই, কিছু সংখ্যক মহিলার আছে নাই বুর্গা ছাড়া চলডা নাই। সৌদি সরকারে সৌদির বাদশাহ অর্ডার করছে বুর্গা বাধ্যতামূলক। মহিলা হলে গেলে দেখবা এয়ারপোর্টও গেলে বুর্গা, সিম কার্ড বিক্রি হড্ডা বুর্গা। মহিলা হল কোনো সময় বাজারও দেখবাই বুর্গা, মার্কেটও গেলে দেখবাই বুর্গা। আরবি মহিলা হলে যদি বুর্গা ছাড়া যদি হাঁটন আইনত দণ্ডনীয়, দরিয়া নিয়ে জেল ঢুকাই দেয়। ইলা শাসন কোন দেশের মধ্যে চলের বাবা? একমাত্র সৌদি আরবের বাদশাহ এখনো পর্যন্ত মহিলাদের পর্দার ভিতরে রাখছি। 2 নম্বর, আমি এক ড্রাইভার লইয়া খাকিয়া বাজার গেলাম, সাপ গিয়াইছুন উমরা করিয়া। খাকিয়া বাজার এখান আছে, এখানে সব আমরার বাঙালি মানুষ, খালি ঢাকাইয়া মানুষ, ইন্ডিয়ারও মানুষ, কেরালার মানুষ, বড় বড় বিজনেসম্যান, ইতা বড় বড় খারবার করডা, ইন সব যার জিনিস মিলে দুলা পাতা দেখা যায় ও বনকে তুলিয়া আনছি ওলা অবস্থা। তরতাজা জিনিস মিলে যাইতে সময় এক ড্রাইভার পাইলাম, হিন্দিতে মাথে, তারা হিন্দি জানে। আমি ভাবছি পয়লা পাকিস্তানি মনে হয়, আমরা 60 জন আসলাম, বাদে দেখি হিন্দি আরবি মানুষ। তারে জিজ্ঞাসা করলাম, কইলাম আপনি দেখি গাড়ি চালান, আরবি মানুষের তো পয়সার অভাব নাই, গাড়ি কি জিজ্ঞা হিন্দিতে তার লাগে মাতিলা বাড়ি। তখন সে কইল বলে আমি গাড়ি চালাই আর তার লাগে মোর টেকা রেডি করিয়া, বুঝবাইছেন মোর টেকা নাই, বিয়া করতে পারেন না। বাদে কইলাম কিতা কানুন নি? হয় আমরার দেশ একটা কানুন হইল বাপে গাড়ি দিবা বাড়ি দিবা কোনো বাধা নাই, পরিবার চাইয়া দিবা মানে স্ত্রী চাইয়া দিবা সবটা করবা, কিন্তু মরর টেকাই গো আমরা রেডি করা লাগে। কইলাম রে দেখাই না, আমরা তো সজি ওলা হইতো তে তো ঠিক আসলো। হ্যাঁ আমরা তো বক্কা এক তো বাপে দিলাইলা তাও বাকি লেখাইয়া থা, ও তার লাগি তো বিয়ার কদর নাই, তোরা বাদে বেড়া লাগলো দিলেই তামান না, বিয়ার কদর নাই তো প্রায় জায়গাত, কারণ বাকি তো বাপে দিছে বাপে দিবাই তা। মহরের টাকা রেডি করা লাগে। আমি নিজে আরেকটা জিনিস যাচাই করিয়া দেখলাম, আমরার দেশত তর তাজা ছেলে সন্তান হল বাইক দুর্ঘটনায় বেশিরভাগ মারা যাইতরাই না। যাচাই করিয়া দেখলাম বেশিরভাগ ও ছেলেটা মারা যায় যে ছেলেটায় বাবায় বাইক কিনিয়া দিছন, বড় ভাইয়ে কিনিয়া দিছন, নিজে কিনছন না। নিজে যদি কিনিয়া লইতা বাইক কান মায়া করিয়া চালাইলাও নে, আস্তে চালাইলাও নে, বাবায় দিছনি কান খুব দ্রুত বেগে চালাইন গিয়ে গাড়ির তলে ঢুকি যায়। বেশিরভাগ ও কিছুদিন আগে একটা ছেলে মারা গেছে, আমারও ছাত্র হারিয়ানাত পড়িছিল, ও ইকান তার নাই, তার বাপে লইয়া দিছ, বুঝাইছেন। খালি দেখা যায় বাপে লইয়া দিছন, বাইয়ে লইয়া দিছন, ও খালি পড়িয়া মড্ডা গিয়া বাইকর তল বাইক লিয়া গাড়ির তলে বিভিন্ন রকমে অ্যাক্সিডেন্ট দিয়া মড্ডা। বাইক এখানে একটু আস্তে চালাইন না বা থকি তৈরি ইলাও মানুষ আসুন 20 বছর থেকে বাইক চালাইতরা এখন অ্যাক্সিডেন্ট করছই না, লিমিটার চালাইতরা নাই। আর সেও আসল লইয়া 15 দিন ঘরে শেষ, ইলাও হওয়া গেছে লইয়া আগর দিন বাড়িতে এসে 12 দিন ঠাকর তলে গিয়া শেষ। ইতাও সুবুত আছে, বাইরে সবর লাইফ আছে, জীবন আছে, বাইক চালাইবা কিন্তু কন্ট্রোলে চালাক কাজ, বাইকটা লিমিটেড চালাইবার চেষ্টা করিও, জীবনের মূল্য দেওয়ার চেষ্টা করবা। আউরি বাইক চালাই না জানি বেশিরভাগ দুর্ঘটনায় বেশিরভাগ মারা যাইতরা। তাই আমি হওয়ার উদ্দেশ্য হইল, তখন সে হইল আমরার দেশ আরেকটা কানুন আছে বলে কি বলে, আমরার বাবায় যে গাড়ি চালাই ইকানো ছোট থাকতে আমরা চড়ি, আর বাবা আমরা আওলা দখল বড় হওয়ার পরে আমরা আওলাদারি বাবার গাড়ি তুটই না, বাবায় অথরিটি দিবা, লেখা দিবা, অ্যাপ্লিকেশন দিবা, ওখান লইয়া কি আমরা জমা দিমু আমরার সরকারে। আমরার বাদশা কি করে আমদারে গাড়ি দিয়ে ইনস্টলমেন্টে দেয়, কিন্তু আমরার দেশের সরকারে কোনো সুদ লয় না। সুবহানাল্লাহ, আমরা ওই আর দেশ শেষ হয়ে গেছে, দেশের সরকারে সুদ লয় না, ইন্টারেস্ট নাই। কোন দেশ দেখাইন আপনি ওয়ার্ল্ডের মধ্যে? সব দেশের সুদ আছে, ইন্টারেস্ট আছে, তারার দেশের সরকারে সুদ লয় না। গাড়ি আনবাই গিয়া বিল্ডিং বানাইবাই, টেকা আনবাই 2 কোটি, বিল্ডিং বানাইবা, বাদের টেকা এগুলো রিটার্ন দিবাই। ফাজিল কিতে একটা জিনিস আছে আমি বুঝছি না, ও চূড়া কিতা দেওয়া লাগে, যা চার্জ কিতে একটা আছে, সুদ নে না, ইন্টারেস্ট লাগাই সুদ নে না। এর লাগে কতটুক
এই দেশের বাচ্চায় দেখো অন্য দেশ যদি হইতো জমজম বিক্রি করিয়া কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা রুজি করলো অনেক, সৌদির বাদশায় জমজম রে বিক্রি বন্ধ করছে, সেও বিক্রি করলে দড়ি লাইলে জেল দিলাই দেয় না নিখন যায় জেল দিয়ে, হয়তো জানা না আপনার আর সবর জেল হয়ে যাব খালি জমজম বিক্রি যদি ফাইলা খাওয়ারে। এইলা কোনো দেশ হইলে জমজমের হানিতে রাজনীতি করিয়া কিতা হল্লা হল, জমজম বিক্রি নাই কোটি কোটি টাকার জমজম যার সাপ্লাইর গাড়িয়ানের সব জায়গায় মদিনাত গেল জমজম, মক্কাত জমজম, যেন যাইবা খালি জমজমর পানি খাও কিন্তু আউরি ভালাই হল। যার জন্য বিশেষ করিয়া বাইরে এর জন্য একটা জিনিস তার কাছ থেকে আমি জানতে পারলাম, এর জন্য মক্কার জমিন যেখান গেলে দেখবা কোনোদিন মক্কার বাড়া যে কোনো ধর্মের মানুষ চলক্কা কোনো বাধা নাই, মক্কার এরিয়ার ভিতরে অন্য কোনো মানুষ হইয়া কখনো ঢুকতে পারত নাই, মদিনার রওজা মোবারকর আশপাশে খেওয়াইয়া ঢুকতে পারত নাই। যদি ঢুকেন তারা কোরআনের বিধান ডে মানে আল্লাহ হুকুম জারি করছেন, মুশরিকরা কখনো আল্লাহর ঘরের দ্বার লইতা না। আইজ অবধি খেওরে আইজ পর্যন্ত বাদশাহ দ্বার লইতে দে না, আইজ পর্যন্ত দ্বার লইতে দে না। এর জন্য বাইতুল্লাহ শরীফ খালা গড় যেখান, সেই খালা গড় খান দেখার পরে দেখবা কোনোদিন আল্লাহ নিলে নসিব হইলে যাওয়ার চেষ্টা করবা, সব সময় বেশি করিয়া দোয়া করক আল্লাহর কাছে। আল্লাহর ঘর দেখার পরে মানুষের মন পরিবর্তন হয়ে যায়, কিন্তু কোনো শরীয়ত নাই। আমরার দেশ ইমাম সাহর আগ বাড়িলে নমাজ যায়, মক্কাত গিয়া নমাজ পড়িবা ইমাম সাহ বহুত পিছনে, সারা আগে ইনু নমাজ যায় না। মক্কার মাসলা আর আমরার মাসলা বেশ কম আছে। হিনু যদি ইমাম যদি হরমর দ্বারো আল্লাহর ঘর দ্বারো যাবাত লাগুন উড়িয়া মারি দিবা, ঠেলাইয়া মারি ফেলাই দিবা। হিনু ইমাম সাহেব পাক্কা পিছনে কাবা গড় হইব, হো আপনার গড় ওখানোর আরো দূর হইব, আর পাক্কা পিছনে অন মিম্বর অন ইমাম সাহেব আল্লাহ আকবার হইল সারা আল্লাহর ঘরের দ্বারো। হিনু সারা আগে, হিনু আগে গেলে আপনার ই নমাজ ফাঁসিদ হয় না। মক্কাত মক্কাত শরীয়ত নাই, কোন শরীয়ত নাই? শরীয়তে হুকুম দিছে বেটা বেটি একসঙ্গে চলতে না। আল্লাহর ঘর তোয়াফ করতে সময় বেটা হক্কা বেটি হক্কা একসঙ্গে আল্লাহর গড়ে তোয়াফ করডা। কিন্তু আল্লাহর বাড়ি আল্লাহ কইতরাম, আমার বাড়ির যদি আমার কোনো বন্দায় যদি বেয়াদবি করিলাই আমি তারে মাফ দিলাইমো, কিন্তু আমার নবীর বাড়িত গিয়া বেয়াদবি করিও না, আমি মাফ দিতাম নাই। মদিনাত গেলে দেখবাই মহিলা হল আলাদা, পুরুষ হল আলাদা। হিনু গিয়ালে বেয়াদবি চলতো না, হিনু আলাদা। হিনু আমি আর মাফ দিতাম না, আমার নবীর লাগে বেয়াদবি করিও না। এর জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া সেই কাবাগর সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহর যাতে জানাই ও আমার বন্দগণ, ফালিয়াবুদু তুমি তানে ইবাদত করো, রাব্ব হাযাল বাইত এই যে গড় যেখান সেই গড়ের তুমি তানে ইবাদত করো। আমি আল্লাহরে দেখছো না, দেখা তোমার পক্ষে সম্ভব নাই। তুমি তান এই গড়ের ইবাদত করা মানে আমি আল্লাহর ইবাদত করা। এটা হইল গিয়া আমি আল্লাহর জাতর একটা নিশান। এই গড়ের দ্বারও যখন আই যাইবা মনে করিও তুমি তান আমার দ্বার লই লাইছো। সুবহানাল্লাহ। আর নবীজি ফরমায়, যারা কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে থাকবা, কোরআন শরীফ তিলাওয়াত যত সময় করব, ও আমার উম্মত হল জানিয়া রাখিও, কোরআনের ভাষাটা হলো আরবি ভাষা। যত সময় তিলাওয়াতের মাধ্যমে আসো অত সময় মনে করিও তুমি আল্লাহর সঙ্গে কথাবার্তার মাধ্যমে আসো। এর জন্য আল্লাহর ঘরের দ্বারও যাবা বহুত বড় খুশনসিবি। তাই আল্লাহর ঘরের খেদমত করন। সেই আল্লাহর ঘর কাবা ঘরের এক অংশই লগে আপনারা লাম্বাটিল্লার যে জামে মসজিদ নিগান জুমা ফড়য় মসজিদর খেদমত করেন। রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব খুব বেশি কাবা ঘরের খেদমত করতাম। আরব দেশে মক্কা নগরে চতুর্দিকে ছড়িয়া পড়ল ভালো একজন মানুষ, যে ঘরের আল্লাহর ঘরের খেদমত করলে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইলায়। কোরআনের সম্মান করলে, কোরআনকে সম্মান করলে মানুষের সম্মান মর্যাদা বাড়ি যায়। দেখো কোরআনের গায়ের মধ্যে একটা ফাত্তা যদি লাগে, দেখবা কোরআনের গায়ের মধ্যে যদি এখান কাপড় লাগে, সেই কাপড় খানটারে মানছে সম্মান করো। মাশাআল্লাহ সদকা দিতানি দেখবা খোকন আহমদ গুল্লা ফুসন আহমদ। আচ্ছা দোয়া করবো ইনশাল্লাহ। বক
আর 500 টাকা দিবা। হুসন আহমদ সাহেবে 1000 টাকা দিছেন, আল্লাহ তান সদকারে কবুল করকা। সবে বক্কা আপনি তাদের সিন্নি আসেন না, এমনি উফাস খালি। ও আচ্ছা আচ্ছা, সিন্নি নাই নি। যাও না, উফাস বি খালি ওয়াজ শুনলে খামাইব, চা সিন্নি খাওয়াই তে বক্কা সবর করক। আমি বেশ লম্বা আলোচনা করতাম নাই, বুঝাইছেন, বেশ কষ্ট দিতাম নাই। দুরূদ শরীফ সবে পড়কা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কাবা শরীফ দেখলাম না রে, দুঃখ রইল অন্তরে, দয়াল আল্লাহ ডাকবাইনি গো একবার আপনার হরমে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যার জন্য রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিবে খুব বেশি কাবা গড়ের খেদমত করসলা, আল্লাহর গড়ের খেদমত করসলা। আব্দুল মুত্তালিবের সম্মান মর্যাদা আরব দেশে মক্কা নগরে চতুর্দিকে ছড়িয়া পড়ল। এখনো পরীক্ষা করিয়া দেখবা, যারা আল্লাহর গড়ের খাদিমি করেন, কোন খাদিম যদি তখন খেদমতকার যদি তখন, এই মানুষের দেখবা সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইলাই। তানলা সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়ায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এমন অদূর ভবিষ্যতের কথা আল্লাহর রসুলের তুলিয়া ধরিয়া গেছেন, হইয়া গেছেন। মাশাআল্লাহ, নূর হোসেন সাহেব 1500 টাকা দিবা, 500 নগদ দিলাইছেন, পরে 1000। তো রাসূলুল্লাহ অদূর ভবিষ্যতের কিছু কথা বাণী হইয়া গেছেন। সাহাবায়ে কেরামগলের হইলা, ও সাহাবীগল শুনো, এমন এক সময় আসবো, এমন এক যুগ আসবো, সেই সময় সেই যুগে মানুষটাকে কিছু জিনিস প্রকাশ পাইব, তখন কিয়ামত একবারে দ্বার লইল। কিয়ামত যখন দ্বার লইলিব, তখন ইগুলা জিনিস প্রকাশ হইব। সাহাবায়ে কেরামগলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কি কি জিনিস, কি কি কথাগুলা আপনি আমরা একটু হক্কা চাইন, আমরা শুনি। আল্লাহর রাসূলে ফরমান, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফাল ইলম। নবী যে ফরমান, এমন এক সময় আসবো, সেই সময় জমিন থেকে আস্তে আস্তে ইলম বিদায় হয়ে যাইব, ইলম আস্তে আস্তে উঠি যাইব, ইলম উঠি যাইব জমিন তাকিয়া। ইলম কইতে জেনারেল জ্ঞান যেটা, এটা নাই। রাসূলুল্লাহ কইছিলেন ইসলামিক ইলম যেটা, ওটা উঠি যাইব জমিন থাকি। জেনারেল শিক্ষা যেটা, এটাও খুবই প্রয়োজনীয়, খুবই দরকার। কিন্তু ইসলামিক ইলম যেটা আছে, এটা উঠি যাইব। খেনে উঠিব ইয়া রাসূলুল্লাহ? নবী যে ফরমান, মানুষে দ্বীন ইসলামের ইলমরে তেমন গুরুত্ব দিত নাই, প্রাধান্য দিত নাই। আমরা বর্তমান সময়ে এমন অবস্থা, কোন সময় দেখুন জানি ছেলে মাদ্রাসাত দিতে সময় মানুষের দিলের মধ্যে আসে, ছেলে মাদ্রাসাত দিমু খাইব কিলা, ওখান চিন্তা আগে আসে, আমার এটা চিন্তার কোনো করার কথা নাই। আল্লাহ রিজেকর মালিক, সেও কইবা বলে আমার মেয়েটা দিতাম একজন মিয়া সাবর সঙ্গে, আলিমর সঙ্গে, আমার মেয়েটা সুখে খাইতে পারবো নি, কথা চিন্তা কোনো সময় আসি যায়। বাবা, আপনি আপনার মেয়ে সন্তান দিতে সময় আপনি দিনদার দেখে যাচাই করিয়া দেখুয়া, যদি মেয়েটা সামান্য যদি কম খায়, কিন্তু দিনদার যদি কোনো ছেলে থাকে, এই ছেলের ঘরের মধ্যে সেই মেয়েটাই জীবনে সুখে খাইব। কম যদিও খায়, তবে মায়া মহব্বত পাইব, ব্যবহার কিন্তু বালা পাইব। আর দিনদারি যদি থাকে না, দিনদারি কইতে কিতাব, দিনদারি কইতে দেখো তার মধ্যে পরহেজগারি থাকতো, বুড়া জিনিসে পরহেজ করতো, পর্দা পশিদা কিছু থাকতো, সে নমাজও পড়িত, ভালো মানুষের সঙ্গে চলাফেরা করতো। এইভাবে যদি এগুলা যদি গুণ দেখা যায়,
মেয়ে বিবাহ দেন। আর যদি তখন আউরি গুড়া রাত 12টা 1টা গরো আওয়া, রাত 12টা 1টা 2টা যদি বেহুদা গরো ঘুরি আইন এন চরিত্র বালা না, স্বভাব বালা না। হিগুই লোকে বিজনেসম্যানে আলাদা একজন আসন, কেউ ড্রাইভার গাড়ি চালায়, গাড়ি বন্ধ আই জিতা। যারা এমনি অযথা অকারণে সময়টার রাস্তা খাটায় বেহুদা ভাগাইন রাত বেশি বালা মানুষ আউরি ভাগায় না, এখান জানিয়া রাখবা। আস্তে আস্তে গুড়ি বাদে মানুষ নষ্ট হয়। এরার উপরে পুলিশে সন্দেহ করে। গত রাত্রে একটা ঘটনা হয়েছে, ও 2জন মানুষ রাস্তা পাওয়া গেছে, এরার হ্যারাসমেন্ট করব, নাম লাগবো আরো বড় বড় কয়েকখান, লাগবই না? না লাগবো। ইউরোপ গেলে দেখবা, ইউরোপ কান্ট্রিতে আমরার কিছু আত্মীয় স্বজন আছেন ইউরোপের মানুষ, যদিও খ্রিস্টান ধর্মের মানুষ, তাদের ব্যবহার চরিত্র তো বেশি সুন্দর। তারা দিনের বেলা দেখবায়, দিনের বেলা তারা বিলকুল ঘুরাঘুরি করে না। স্কুল ইউনিভার্সিটি যাইব, গাড়ি তুটব যাইব, ঘরের মধ্যে আসে দরজা বন্ধ করিয়া যার যারি ব্যস্ততা, খেয়ে ল্যাপটপ লইয়া, খেও কম্পিউটার লইয়া, খেও মোবাইল লইয়া, খেও যার যারি কাজে ব্যস্ততা। কোন দিন রাস্তাঘাটে কোনোখানো তারা আড্ডাই আর কি দে না। বিকালবেলা ঘর থাকি বাইর হইব, মার্কেটও যাইব, বাজার করবো, আবার ঘুরিয়া ঘরের মধ্যে আসবো। ঠিক তদ্রুপ মিডিল ইস্টওয়ালা সৌদি তোলা দেখলাম, এক তো গরমের কারণে, আর দ্বিতীয় নম্বর তারা দিনের বেলা রাস্তাঘাটে আড্ডা দেয় না, রাত তারার বাজারাট। তবে তারার বাজারাট করে যে নাউরিয়া রাস্তার মধ্যে অযথা সময় আড্ডা দিয়ে কাটায় না, দেখা যায় না। কোনো আরবি আউরি দেখা যায় না। হয়তো পার্কে যাইব, নতুবা ঘরের মধ্যে আসবো, নতুবা মসজিদও যাইব, রাস্তার মধ্যে অযথা সময়টা তারা কখনো কাটায় না। আমরা অন্যান্য দেশের তা কিছু জিনিস ফলো করলে আমরা কিছু বোঝা যাইব না কোন যায়। কতটুক মানে আমরা ও দেশ ছাড়িয়া, দেশ না আমরা ও রাজ্য, আসাম রাজ্য নর্থ ইস্ট ছাড়িয়া আপনি উত্তরপ্রদেশ দিল্লির যাইন গেলে দেখবা মানুষের সময় নাই, রাস্তার মধ্যে অযথা সময় কাটাইবার এটা মানুষের সময় নাই। আমরা তো সকালে ঠান্ডার দিন 8টা পর্যন্ত রোদিত গিয়ে একগুলো শুরু করলাম, বহু সময় 8টা 9টা বাজে। জানি না আপনারা এলাকা আছে কিনা। আর বিশেষ করিয়া দেখবা দুপুর বেলাও আরেক গুরু আসন সময় কাটেন না, বাসবিরের তলে বইলা, গাছর তলে বইলা, আর কত জাত মাত বুঝাইছো। তে মারতে মারতে ওলা কই বাইরে অমুকর হুয়াইতে কিনা আখতা বুঝাই গাড়ি উড়ি লইলে বলি, এটা খালি ড্রাগস বুঝাইছো। হালেকে তারা ড্রাগসও না, ওর বদগুমান করা হইলার উপায় নাই। অমুকে দেখি আর যে সুন্দর গড় বানাই, তার তো মারিয়াইস, খারে মারিয়া আইয়া বানাই দিছে, না জানিয়ে না যে বুঝিয়ে বদগুমান করা, এটা কিন্তু গুনার কাজ। ওলা আমরা রাস্তার সমালোচনা করি প্রায় জায়গাতে, এটা কিন্তু খালি গুনার কাজ, খালি গুনার কাজ। সল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। আম্মা বাদ। 23তম দরলছড়া লাম্বাটিলা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজিমুশান ওয়াজ মাহফিল, এই মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ হজরত মৌলানা উবায়দুল হক সাহেব, সহসভাপতি হজরত মৌলানা আবিদুর রহমান সাহেব, আজকের এই মাহফিলে দাওয়াতি মেহমান বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করছেন সাব কিবলা মদ্দাজিল্লুল আলিয়া, সম্মানী উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে কোরআন হাদিসের আলোচনার দিনই এক নেক মাহফিলের মধ্যে আল্লাহ আমরারে অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করছেন। আল্লাহর দরবারে সবে শুকরিয়া আদায় করি, হোক আলহামদুলিল্লাহ। ওপারের ভাই আসুন, সাউন্ড বক্স থোড়া বাড়াও না, সাউন্ড বক্স দুইটা যে মোটা মোটা বাড়াও। হরণ অসুবিধা না, সাউন্ড বক্স এখন বাড়াক। যাই হোক, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার ও লাখ কোটি শুক্রিয়া। লম্বা টিলা নাম হাসাও টিলা, এগো বহুত লম্বা ওলা রাখ, বহু সময় গাড়ি উঠিছে আইয়া, জেলা নাম লম্বা টিলা ওলা লম্বা হাসাও টিলা, এটা আবো মনে হয় আগে দিয়ে আছে ওলা রাখ, আছে মানুষও আসুন নাই, আসুন সব ধর্মর মানুষ আসুন। আমি জানছি ইসলাম ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ, সব ধর্মের মানুষই কেন আসেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে এমন এক জাগাত এমন এক দেশ আল্লাহ আমরারে জন্ম দিছন যে দেশ ভারতবর্ষ ইন্ডিয়াও হন ভারত এই উপমহাদেশের মধ্যে এই দেশ অন্যান্য দেশের তুলনায় একটা অতুলনীয় দেশ, বহুত সুন্দর এক দেশ। কারণ আপনি ইউরোপ কান্ট্রি মিডিল ইস্ট যাইন গেলে কিছু দেশ পাইবা ইতা দেশ শুধু খালি খ্রিস্টান ধর্মের মানুষ, কিছু দেশ আছে শুধু বুদ্ধ ধর্মের মানুষ, কিছু দেশ আছে ইসলাম ধর্মের মানুষ, সংখ্যালঘু খুবই কম। কিন্তু ভারতবর্ষ এমন এক দেশ যে দেশের মধ্যে ইসলাম ধর্ম, সনাতন, শিখ, জৈন, বুদ্ধ সব ধর্মের মানুষ মিলিয়া বসবাস করত। তাই এটা অন্যান্য দেশের তুলনা বহুত সুন্দর একটা দেশ। এই দেশে আমরা জন্মগ্রহণ করছি, আল্লাহ আমরা ফাটাইছেন। যেহেতু আল্লাহ যাতে সর্বপ্রথম আদম জাতরে সৃষ্টি করিয়া সর্বপ্রথমে ও জমিন ভারতর জমিনে আল্লাহ আদমরে ফাটাইছেন। সুবহানাল্লাহ। আদমরে সর্বপ্রথম আমরা এই দেশ নান সর্বপ্রথম ও দেশ ফাটানিস। বেহেস্তা কি আল্লাহ দুনিয়ার জমিনে ফাটাইলা ও দেশ। তাই ও দেশে আমরা বসবাস করি। আর আমরার একটা জিনিস কর্তব্য করণীয়, আমরা যে দেশে আমরা জন্ম হয়েছি এই দেশে আমরা মহব্বত করতাম, মায়া করতাম, দেশে সাপোর্ট করতাম। কারণ এই দেশের লাগি আমরার মায়া থাকতো। জন্মস্থান ছাড়িয়া খেয়েও যাইতে চায় না। যে কোনো ব্যক্তির উপরে কোনো সময় যদি কোনো কেস হয়ে যায়, আসামি সাজি যায়, তখন গিয়া থানাত গিয়া সালেন্ডার করিলেন বলে যাই গিয়ে হাজির হয়ে যায়। দেশ ছাড়িয়া হয়ে যাইতাম আর রইতাম হই। দেশের লাগি মানুষের একটা মায়া হয়ে যায়, দেশটা সাপোর্ট করতে। আমরা কোনো সময় ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া ইংল্যান্ড, অস্ট্রেলিয়া খেলা আরম্ভ হয়, ইটা খেলার দেখি আমরা দেশের কিছু কিছু বাইয়াইতে কিতা হয় বেশি আমরা দেশের বাইয়াইতে দেশে সাপোর্ট করে দিন। ও বই বউ থাকো আমরা দেশের বাইরে অন্য দেশ সাপোর্ট করে দিন। এও কিন্তু নিয়ম না, সঠিক না। আমার দেশের লাগে মায়া থাকতো, আমার দেশের লাগে আমার মায়া থাকতো, আমি আমার দেশ আগে সাপোর্ট করতাম। পরবর্তীতে অন্য দেশ যেগুলো আছে অন্য দেশে সাপোর্ট করতাম। যদি আমার দেশ হারি যায় অন্য দেশে সাপোর্ট করেন, বাধা নাই। কিন্তু আমরা ভারতীয় নাগরিক, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, জৈন যত ধর্মের মানুষ আছেন, অনেক খেলা হয়, বিশ্বকাপ খেলা হয়। কোনোদিন আমি দেখছি না, আপনারা দেখছেন নি যে আমরার দেশের কোনো বাইয়ে বাড়ির সামনে ব্রাজিলের ফ্ল্যাগ লাগাইতি দেখছিলেন না? ব্রাজিলের ফ্ল্যাগ লাগাইছেন না, আর্জেন্টিনার ফ্ল্যাগ লাগাইছেন না, আপনার আমেরিকার ফ্ল্যাগ লাগাইছেন না? লাগাই না আমরা। এমনি দেশে আমরা নিজের দেশে আমরা বালা ভাই, অন্যান্য দেশের খেলা আমরা কোনো সময় দেখি, আনন্দ করি, কিন্তু এগুলা করি না। কিন্তু ছোট্ট দেশ, নিকটবর্তী দেশ বাংলাদেশ, এই দেশের কিছু আসন ভাইয়া যারা আর্জেন্টিনার ড্রেস লাগাইয়া আসতা মাস পুরো, যত সময় আমার টিম জিতিছে না অত সময় আমি আর খবর খুলতাম না। বাড়ির সামনে ফ্ল্যাগ লাগাই খেও আসন শিরনিও হড্ডা বড় করিয়ে বড় গু মানি রইলা বুঝাইছেন, কইলা জিতিলে ওগু হানি হইতো পার্টির। এর লাগি খেলার মাধ্যমে মাঝখানোর টেকা তৈয়া জিনিস তৈয়া যেন ব্যাট ধরা, বাজি ধরা, এটা আমরা ইসলাম ধর্মে অবৈধ, এটা কোনোদিন করবা না। এটা আমরা লাগি জায়েজ নাই, বিলকুল হারাম। কোনো সময় মনে আনন্দ আইতো, ও সময় চিন্তা আই গেছে, খেলা দেখিলিছন কত সময় দেখো কাম, খেলা দেখাত লাগিয়া নমাজ তরক হইতো না, খেলা দেখাত লাগিয়া আপনার সমাজের খামর কোনো কমি হইতো না, পরিবার পরিজনের কোনো কমি হইতো না। সবটা ঠিক রাখিয়া যদি কোনো সময় খেলা দেখছো না আনন্দ হিসাবে, ঠিক আছে। কিন্তু খেলাত ব্যাট বান্ধা, বাজি বান্ধা, এটা আমরা মুসলমানের মধ্যে খাস করি থাকতো না। এটা আমরা লাগি যাইজ না, অবৈধ, হারাম। মনে থাকবো তো ইনশাল্লাহ। যদি কইন বলে ব্যাট বান্ধি লিতাম, লাম্বা টিল্লার এক টিম আর খালাইনের এক টিম, যেন জিতিবা এনরে দিমু অত টেকা, বা তুমি খোঁজন খে জিতিবা, ইলা হইতাম না। মনে একটা তাকে বলে খে জিতিবা আলামতে বোঝা যায়, তবে মাঝখানোর টেকা জিনিস এটা থই না জানি, এটা আমরা লাগি যাইজ না, হারাম। আমরা ইসলাম ধর্মের মানুষ, মনোনীত একটি ধর্ম, সব ধর্মে জানে ইসলাম ধর্ম একটি সুন্দর ধর্ম, শান্তির ধর্ম, শান্তি চায়। আমরা শান্তিতে বসবাস করার চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত। এই দুনিয়ার জমিনও কেউ চিরস্থায়ী না।
সব ওই দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা যাইমু গিয়া সেও থাকতাম নাই। অতএব দুনিয়াও চিরস্থায়ী না, সেই দুনিয়াও একদিন ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হইবা। আল্লাহ কোরআনও কইছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কইতরা দুনিয়াও চিরস্থায়ী নাই, দুনিয়া একদিন ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হইব। এর জন্য দুনিয়াটা শেষ হইব, আমরাও বিদায় হইব, মুখেও থাকতাম নাই। কোনো ধর্মর মানুষ থাকা সম্ভব হইতো না। ইহা তককে ভারতের প্রাইম মিনিস্টার মোদিজিরও যদি জিজ্ঞাসা করেন বলে আপনার মৃত্যু আসেনি, বলে হয় সঠিক, এটা সবে মানিয়া নেন না, সবে মানন, সবে আমরা জানি মৃত্যুবরণ কর্ম, এই দুনিয়ার জমিন খেয়েও থাকতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনে আদমরে তো পরে সৃষ্টি করলা, আমরা আদম জাত, কিন্তু সর্বপ্রথম এখারে সৃষ্টি করছেন নূর। সর্বপ্রথমে আল্লাহ নূরে সৃষ্টি করিয়া তান কুদরতর হাতর মধ্যে তালুর মধ্যে নূর নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে 40 লক্ষ বছর খালি নূরে মুহাম্মদির জিকির করছেন, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ, সুবহানাল্লাহ। 40 লক্ষ বছর পরে নূরে মুহাম্মদির তাকি জিকির আইছে, মানে আওয়াজ আইছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। ও নূরে মুহাম্মদির আল্লাহ নিয়ে আরশে আজিমর মধ্যে রাখি দিছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতা সৃষ্টি করলাম, আরো লক্ষ লক্ষ বছর অতিবাহিত হইল। তারপরে আল্লাহ দুনিয়ার সৃষ্টি করলো, আরো লক্ষ লক্ষ বছর গেল। 7 আসমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে মসজিদ বানাইলা, যে মসজিদের নাম হইল বাইতুল মামুর। সূরা তুরের মধ্যে আনছেন ওয়াতুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতি মামুর ওয়াল বাইতিল মামুর। বাইতে মামুর একটা মসজিদ আছে, আমরা কেউ দেখছি না, দেখা সম্ভব না। কোনো বিজ্ঞান, কোনো সায়েন্টিস্ট মহাকাশ পর্যন্ত গেছেন, কিন্তু 7 আসমানের উপরে যাওয়ারই শক্তি নাই। 7 আসমানের উপরে রহমতুল্লিল আলামিন আমরার নবীজি গিয়া দেখছেন ই মসজিদ খান, সুবহানাল্লাহ। যে মসজিদের নাম হইল বাইতুল মামুর। এই মসজিদ আল্লাহর রসুলে দেখছেন, আর কেউ দেখা সম্ভব হইছে না। আমরা নবীজির সমান হইতাম পারমু নি? চাই জি না, কেউ আমরা দেখছি না। তার জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতা হলরে যেই সময় সৃষ্টি করলাম, ফেরেশতা হলে আল্লাহর জাতর জিকির খড্ডা, স্মরণ খড্ডা, তসবিহ হলে জিকির আজকার খড্ডা। বাইতুল মামুরের মধ্যে ফেরেশতা হল যান গিয়ে আল্লাহর ঘরের ইকান্ডে হেফাজত করয়। ফেরেশতা হলর একদিন আল্লাহর যাতে জমা করিয়া কইলা, ও আমার ফেরেশতা হল, আমি আল্লাহর যাতে তোমাদের রে বানাইছি, তোমাদের তাকি আলাদা এক গুরু আদম জাত দুনিয়ার জমিনের মধ্যে বানাইতাম। ফেরেশতা হলে নিষেধ করলা, জানা আছে পুরা ঘটনা হওয়ার আমার উদ্দেশ্য নাই। আল্লাহর যাতে কইলা, ও আমার ফেরেশতা হল, তুমি তাই জানো না আমি আল্লাহ প্রকাশিত হওয়ার জন্য আদম জাত জমিনের মধ্যে বানাইয়া পাঠাইতাম, প্রকাশিত হওয়ার লাগে। যদি আমরা আল্লাহ বানাইতা না, তে আল্লাহ একজন আসন বলিয়া কেউ জানলা হরেন, কোনো ধর্মর মানুষে কোনো মানুষে কইতে পারল না। মানে ও আল্লাহ কইছেন আমি প্রকাশ পাইবার লাগি। তুমি তাই ঠিক আছে আমার তসবিহ তাহলিল জিকির আজকার হড্ডা, কিন্তু আমারে ইয়াদ করবা, স্মরণ করবা, আমি অন্য এক গুরুর বানাইতাম যারা আদম, তোমাদের তাকে আলাদা এরা অন্যরকম। ফেরেশতা হলে কি করছেন? মানা করছেন। আল্লাহ আদম বানাই লইছেন, সিদ্ধান্ত নিছেন, বনি গেছে। তখন ফেরেশতা হলে একদিন উঠিয়া কইলে, আল্লাহ আপনি আমরারে বানাইছেন, আমরা আপনারই ঘরের হেফাজত করি। আর কিন্তু আদম জাত দুনিয়ার জমিন এরা কিভাবে কোন জায়গাত গিয়া জমা হইবা? আমরা পাইলিছি বাইতুল মামুর। আদম জাত তো 7 আসমানের উপরে আসা সম্ভব নাই। আয় আল্লাহ আপনার আদম জাত হলে খিলা পাইবা, কোন জায়গাত গেলে আপনার নিশান পাইবা? ও আল্লাহর যাতে কইলা, যাও পৃথিবীর মধ্যস্থলে গিয়া অর্ডার করলা একটা ঘর বানাও, যে ঘরের নাম হইল বাইতুল্লাহ। গেলে মক্কাত কোনোদিন গেলে দেখবা সাইরবা পাহাড় উষা নিশা, চাইলে তো হরিস্ত হলে শহর ময়দানও বানাইতে পারেন। কাবাগর যে জায়গা তৈছে পৃথিবীর ঠিক মিডিল স্থান, এর কারণে খোয়া হয় এটা মিডিল ইস্ট। এটারে খোয়া হয় মিডিল ইস্ট, মানে একবারে মিডিল স্থানে কাবাগড়ে বানানি হয়েছে। ফেরেশতা হলে সর্বপ্রথম বানাইছ এই গড় খান। ও সময় বানানির পরে ফেরেশতা হলের কইলা, ও ফেরেশতা হল জাননি এই যে বাইতুল্লাহ শরীফ যে গড় যেখান ইকানোর সুজা উফরে কোন গড়?
ফেরেশতা হলে কইলা জি না, আমরার দ্বারা হওয়া সম্ভব নাই। আল্লাহ কইলা সোজা উপরে হইল বাইতুল মামুর, আর বাইতুল মামুরের সোজা উপরে হইল গিয়ে আরশে আজিম। সুবহানাল্লাহ। তাফসীর লেখছেন সোজা উপরে একটা আরেকটার সম্পর্ক নিশান। আমার বন্ধু হলেন যখন বাইতুল্লাহ শরীফের নিকটে আসিয়া যখন তারা দোয়া করবা, তাদের মনের আবেগ তুলিয়া ধরবা, খান্দিবা আমি আল্লাহর যাতে তারার দুয়ারে ওলা কবুল কর্ম, তারার দোয়াটা ডাইরেক্ট আমার আরশে আজিমের মধ্যে আসি যায়। এর কারণে বাইতুল্লাহ শরীফের দ্বারো গিয়া দোয়া করা খান সবর ভাগ্য জুটে না। বাইতুল্লাহ শরীফের দ্বারো গিয়া দোয়া করতাম, আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা, যার কারণে ইনো গিয়া দোয়া করলে ডাইরেক্ট গিয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছি যায়। বাইতুল্লাহ শরীফ বনার পরে এক সময় আসলো নবীজি আসার আগে, বাইতুল নবীজি আসার আগে এই আয়াত নাজিল হইছে না, আরবর মানুষ আইয়া চতুর্দিকে, এতে যারা ইসলাম কবুল করছে এরাও আসতো হজর সময়, আর হজ ছাড়া হজর সময় অন্যান্য ধর্মাবলম্বী মানুষ যারা এরাও আল্লাহর ঘরের চতুর্দিকে তারা চক্কর দিত। তারা হালেকে সওয়াবের উদ্দেশ্যে না, তারা যাইতো এমনি খুশি করতো, আনন্দ করতো, আল্লাহর ঘরের চতুর্দিকে তারাও খালি চক্কর দিত খালি। তখন আয়াত নাজিল হয়ে গেল, নিষেধ করা হয়ে গেল। কি নিষেধ করা হইল? আল্লাহর হুকুম জারি হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল ঈমানওয়ালা, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকিন যারা এরা হইল গিয়া নাপাক। মুশরিকিন যারা শিরকি গুনাহ করে, শিরকি গুনাহ করে, তারা আল্লাহ ব্যতীত বিভিন্ন জিনিসে তারা সজদা দিয়া থাকে, এরারে জানাইয়া দাও তারা নাপাক। ফালা ইয়াকরাবুল মসজিদাল হারামা, তাদের জানাইয়া দাও মসজিদে হারামর যেন নিকটবর্তী হয় না, বাদা আমিহিম হাজা, অতক্ষণ পর্যন্ত তারা যত সময় পর্যন্ত এই গড়ে আল্লাহর ঘর বলিয়া বিশ্বাস করছে না। আয়াত নাজিল হইল, রাসূলুল্লাহ দুইজন সাহাবীরে দায়িত্ব দিলে, একজন আলী একজন উমর। দুইজন কইলা, ও আলী আর উমর, তুমি তাই মক্কার গল্লে গল্লে চতুর্দিকে খবর পৌঁছাও, আগামী বছর তাকি হজর মৌসুম মুশরিকিন হল নিষিদ্ধ আল্লাহ না করছেন, এরারে কইও আর আসতা না। তখন উমরে আর আলিয়া চতুর্দিকে কইছেন, ও মুশরিকিন হল, তুমি তাই আল্লাহর ঘরের দ্বারো আর যাইও না, নিষেধ হয়ে গেছে বলে। তারার নিষেধ খেনে করা হইল, এক তো শিরকি গুনাহ লিপ্ত, 2 নম্বরে তারা নাপাক যায় কি। নাপাক বলতে কিতা, পুরুষ যারা আসলাম প্রস্রাব করিয়া তারা জল ব্যবহার করে না, গায়ের মধ্যে কাপড় যেটা ছিল সেই কাপড়টা তারা কিন্তু পবিত্র রাখে না। অপবিত্র হালতে আল্লাহর ঘরের দরজা চক্কর দে, মহিলাদের প্রতি মাসের মধ্যে বেমার, এই বেমার লইয়া আল্লাহর ঘরের দ্বারকে তারাও চক্কর দিলায়। তখন আল্লাহ নিষিদ্ধ করে দিছেন, আইজ অবধি যত মা বইন হল হজ যায়, যদি বেমারে দেখা দিলা এই সময় মহিলা হলে আল্লাহর ঘর তোয়াফ করা নিষেধ। বাকি পারবা হজর আহকাম পুরা করতাম, তোয়াফ কিন্তু এই সময় লাগি নিষেধ। তান বেমার বন্ধ হইয়ালে তেন তোয়াফ করতা, অন্যর দিন নতুবা খরাইতা। যদি দেখো তোয়াফর সময় যার গিয়া অন্য একজন যদি খরাইতা আদায় করাইতা, নতুবা তাই তোয়াফ না, আর নাইলে বেমার বন্ধ হইয়ালে তোয়াফ করতা। আল্লাহর ঘরের দ্বারো বেমারি অবস্থায় না। পুরুষরা প্রস্রাব করিয়া জল ব্যবহার করে না, তারা যায় গিয়া, এর জন্য কাবা ঘরের অংশ হইল গিয়া আপনাদের মহল্লার যে মসজিদ, এই মসজিদের মধ্যে যদি আপনি অপবিত্র হালতে যদি আপনি যান, গুনাহগার হইবা। অপবিত্র হালতে পুরুষ যা যাইতা না। আর মসজিদ সব থাকি দুনিয়ার জমিনের মধ্যে শ্রেষ্ঠ স্থান হইল গিয়া, পবিত্র স্থান হইল গিয়া, সুন্দর জায়গা, শান্তির জায়গা। মসজিদের মধ্যে মহিলাদের জন্য নিষিদ্ধ হয়ে গেছে গিয়া। এক সময় মহিলা হল মসজিদে যাওয়ার আদেশ আসলো, পরবর্তীতে আল্লাহর রাসূলের নিষেধ করে দিলা, 2 জায়গায় মহিলা হল যাইতা না। এক জায়গা হইল মসজিদ, অপর জায়গা হইল গিয়া কবরস্থান। এক জায়গা মসজিদ আর এক জায়গা হইল কবরস্থান। মসজিদও কোনো জরুরত বিশেষ কোনো কারণ যদি থাকে মহিলা যাইতা পারবা, নতুবা মহিলা যাইতা না। কবরস্থানও নবীজে নাও করলিছন, ফুরান নিষেধ করলিছন। একদিন ফাতিমায় গিয়ে আল্লাহর রসুল দে কইলা, ইয়া রসুল আল্লাহ, আমার এক বইনারি মারা গেছন, সম্পর্কর বইন তখন নানি বন্ধু হই, আমি তান বাড়ির যাইতাম পারিনি, আপনি ইজাজত দক্কা। নবীজে কইলা যাও, নবীজে কইলা ফাতিমা যাও, তবে
তোমার কর্তব্য যেখান এই বইন্ডে তুমি গোসল দেওয়াইও খাফন পরিধান করাইও কিন্তু কবরিস্তানও যাইও না রাসূলুল্লাহর আদেশ ক্রমে ফাতিমা গেছেন যাওয়ার পরে গোসল দেওয়াইলা খাফন পরিধান করাইয়া সেই মহিলারে বিদায় দিয়া ঘরের মধ্যে তশরিফ আল্লাহ আনার পরে আল্লাহর রসুলে আবার জিজ্ঞাসা করেন মা গো ফাতিমা তুমি কবরিস্তানে গেছলাইনি বলে জি না আব্বা আমি গেছি না বলে আমি তোমারে বারবার কইয়ারও কারণে কোনো জরুরত নাই মহিলা হল কবরিস্তান এখন না ফাতিমা গো তুমি যদি কবরিস্তানের মধ্যে যাও কোনো মহিলাও যদি ইলা ইচ্ছাকৃত অবস্থায় যদি যায় বেহুদা অযথাও কারণে যায় বেহেস্ত পাইতাছ সেই মহিলা কিয়ামতের দিন তানর বেহেস্তর গন্ধ দেখানি হইত নাই বেহেস্ত পাইতাছ বেহেস্তর গন্ধ হইতা নাই বেহেস্তর দারু হইতা নাই মহিলা হলে কবরিস্তান ডলা পরহেজ করতা মহিলা হল কবরিস্তানও যাইতা না